আজকে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে নিরপেক্ষ ন্যায়ানুমান যুক্তির বহিতা বিচার। দেখো, যুক্তির বহিতা বিচার শিখতে গেলে আমি আগেই বলেছি যে নিয়ম, দোষ, শুদ্ধমূর্তি এগুলো কিন্তু জানতে হবে। আচ্ছা চলো, আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে একটা যুক্তির বহিতা বিচার। একটু হয়তো কঠিন হবে, কারণ এর আগে সহজগুলো আলোচনা করে দিয়েছি। আর খুবই সহজ ভিডিও তুমি পাবে না যুক্তির বহিতা বিচারে। মানে সহজগুলো তো কম বেশি সবাই পারবে, তাহলে কঠিনগুলো তো করতে হবে। সেই কঠিনগুলো আমি তোমাদেরকে করে দেওয়ার চেষ্টা করছি একেবারে সহজভাবে। তো তাকে বুদ্ধিমান বলা যায় না, কারণ তার শিক্ষা নেই এবং শিক্ষায় মানুষকে বুদ্ধিমান করে তোলে। এই হচ্ছে গিয়ে একটা যুক্তির বহিতা বিচার আমরা করব আজকে। তাহলে আমরা প্রথমেই কি করব, স্টেপ অন করে নিব। স্টেপ অনে কি লিখব? যুক্তিটির তর্কবিদ্যাসম্মত রূপ। যুক্তিটির তর্কবিদ্যা সম্মত রূপ হয়ে গেল। এবার দেখো, যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা সিদ্ধান্ত খুঁজে নিব। তাহলে যদি সিদ্ধান্ত খুঁজতে হয়, তাহলে কারণ কারণে যেহেতু আগের বাক্য সিদ্ধান্ত, তাহলে এখানে কারণ আছে, তাহলে তার আগের বাক্য সিদ্ধান্ত এটা। তাকে বুদ্ধিমান বলা যায় না, এটা থেকে কি বোঝা যায়? তাকে বুদ্ধিমান বলা যায় না, তার মানে এইটা ঠিক যে সে বুদ্ধিমান নয়। সে বুদ্ধিমান নয়, তাহলে তাকে বুদ্ধিমান বলা যায় না, মানে সে নয় বুদ্ধিমান ব্যক্তি। তাহলে সে নয় বুদ্ধিমান ব্যক্তি। এই বচন তোমরা বচন বাম সাইডেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো, আমরা সে খুঁজব। সে বলতে এস। এস কোথায় আছে? সে। তাহলে কারণ তার শিক্ষা নেই, তাহলে সে নয় শিক্ষিত ব্যক্তি। তাহলে সে নয় শিক্ষিত ব্যক্তি। এই বচন। দেখো, এগুলো বিশিষ্ট বচন, কাজে বিশিষ্ট বচনের পরিমাণ আমরা দিতে পারি না। ওকে, তারপরে আমরা দেখব যে শিক্ষায় মানুষকে বুদ্ধিমান করে তোলে। আমি যদি তোমাদেরকে বোঝানোর জন্য লিখি, এটা এস, এটা পি। এই এস এখানে আমরা বসিয়েছি, এবার এইটা হচ্ছে তোমার এম, তাহলে পিটা আমার এম এবং পিটা থাকবে। তাহলে শিক্ষায় মানুষকে বুদ্ধিমান করে তোলে। শিক্ষায় মানুষকে বুদ্ধিমান করে তোলে, তার মানে হচ্ছে ঠিক এই রকম যে সকল শিক্ষিত ব্যক্তি হয় বুদ্ধিমান। শিক্ষিত ব্যক্তিরা বুদ্ধিমান, তাহলে সকল আমরা লিখব সকল শিক্ষিত ব্যক্তি হয় বুদ্ধিমান। বুদ্ধিমান এই বচন। অনেকে কিন্তু এই জায়গাটায় ভুল করবে, আমি বলে দিচ্ছি। আমি যদি ঠিক এরকম করি যে সকল বুদ্ধিমান ব্যক্তি হয় শিক্ষিত, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ বুদ্ধিমান আর শিক্ষিত এই যে বিষয়, এখানে শিক্ষিত ব্যক্তি হচ্ছে এম এবং বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে পি। তাহলে এই দুটোকে নিয়ে আমাকে প্রধান আশ্রয় করতে হবে। আর এখানে কোথাও কিন্তু বলে দেয়নি, যেমন আমি লিখেছি সে নয় বুদ্ধিমান, তো এখানে তাকে বুদ্ধিমান বলা যায় না। এই যে বিষয়টা, তাকে বুদ্ধিমান বলা যায় না, তাহলে এই যে এখানে নবার্থক আছে, নাবাচক একটা বাক্য এটা, তাহলে তাকে বুদ্ধিমান বলা যায় না। এই জায়গা থেকে তোমাকে বুঝতে হবে। এটা বোঝার জন্য কিন্তু যথেষ্ট তোমাকে নলেজ রাখতে হবে। যুক্তির বহিতা বিচার করতে গেলে যে বাক্যগুলো আছে, সেই বাক্যগুলোকে ভালোভাবে অনুধাবন করতে হবে, তবেই এটা সম্ভব। নইলে কিন্তু সম্ভব নয়, ভুল করে দেবে অনেকে। তাহলে এই যে শিক্ষিত ব্যক্তি আর বুদ্ধিমান ব্যক্তি, আমি এখন এই দুটোকে নিয়ে করবো। এখন যদি আমি ভাবি শিক্ষিত ব্যক্তি বুদ্ধিমান, অবশ্যই কথা ঠিক, কিন্তু যদি বলি বুদ্ধিমান ব্যক্তি শিক্ষিত, এটা কিন্তু সার্বিকভাবে প্রযোজ্য নয়। এক্ষেত্রে অনেক সময় রিয়ালিটিটা দেখতে হয় আমাদের। তো শিক্ষায় মানুষকে বুদ্ধিমান করে দেবে, তার মানে কি শিক্ষিত ব্যক্তিরাই বুদ্ধিমান হবে, এটাই বলতে চাইছে। তাহলে সকল শিক্ষিত ব্যক্তি বুদ্ধিমান, একদম সঠিক। এটুকুন তোমাদেরকে আমি বলছি। কেউ যদি এটাকে ঘুরিয়ে লিখো, অবশ্যই ভুল হয়ে যাবে, ওটা কখনোই করতে যাবে না। তাহলে এই স্টেপ এখানে অন হয়ে গেল। আমি এখান থেকেই চেষ্টা করবো বাকি স্টেপগুলো দেখিয়ে দেওয়ার। তাহলে সে বুদ্ধিমান ব্যক্তি, এটা হচ্ছে আমার পি। এই জায়গাটায় দেখে নেব, এটা হচ্ছে আমার পি। এই শিক্ষিত ব্যক্তি হচ্ছে আমার এম। আচ্ছা, বাকি স্টেপ আমরা করব কি? স্টেপ টু। স্টেপ টুতে আমরা কি করব? যুক্তিটির আকার। যুক্তিটির আকার
আমি ছোট করে লিখে দেওয়ার চেষ্টা করছি, কারণ বোর্ডটা অনেকই ছোট তোমাদের সুবিধার্থে। তা যুক্তিটির আকার যা আছে আমরা লিখে দেবো কি, অতএব দিয়ে এস 9 পি ই, তারপরে হচ্ছে এস 9 এম, এটা হচ্ছে আমাদের ই, তারপরে সকল এম হয় পি, এ হয়ে গেল। এবার আমরা কি করব, 2 নম্বর স্টেপ কিন্তু করে ফেলেছি, 3 নম্বর স্টেপটা আমরা এখানে করে নিচ্ছি। স্টেপ 3 কি করব, সংস্থান। এই সংস্থানের ক্ষেত্রে বলে রাখি তোমাদেরকে, প্রথমে 3খানা দাগ তোমরা টেনে নিবা, এইভাবে হয়ে গেল। যা আছে দেখে দেখে লিখে দাও, এস পি, এস এম আর এম পি, এই আকার হয়ে গেল। তাহলে এইটা হচ্ছে সংস্থান। এই যে সংস্থান আমরা করে নিলাম, আকার না, ওটা সংস্থান করলাম আমরা। এই যে স্টেপ 3 দিয়ে আমরা সংস্থান করেছি, এই সংস্থানটা আমরা যখন দেখব যে সংস্থান আমি, এটা কোন সংস্থান, এটা অবশ্যই হচ্ছে তোমার প্রথম সংস্থান এটা আমাদের আছে। এবার প্রথম সংস্থানে আমরা যাওয়ার আগে আমাকে বিচার করে নিতে হবে। তো বিচারটা দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি এই জায়গা থেকে দেখাবার চেষ্টা করছি। আশ্রবাকে যে বাদ ব্যাপ্য হয়নি সিদ্ধান্ত সে বাদ ব্যাপ্য হতে পারে না। তাহলে এখানে কি আছে, বুদ্ধিমান ব্যক্তি বা বুদ্ধিমান যাই হোক না কেন, এখানে ব্যক্তিটা লাগিয়ে দিবে, অসুবিধা নাই, ব্যক্তিটা জুড়ে দিবে, সুবিধা তত বেশি। তাহলে বুদ্ধিমান ব্যক্তি এখানে ব্যাপ্য হয়নি, আশ্রবাক্যে যে বাদ ব্যাপ্য হয়নি সিদ্ধান্ত সে বাদ ব্যাপ্য হতে পারে না। প্রথমে আমরা দোষ পেয়ে গেলাম। কি দোষ, পি দোষ। পি মানে হচ্ছে তোমার সাধ্য দোষ। তাহলে অবৈধ সাধ্য দোষ, এই যুক্তিটা অবৈধ সাধ্য দোষে দুষ্ট। আচ্ছা বাকিগুলো দেখে নেই আমি। এই হচ্ছে গিয়ে শিক্ষিত ব্যক্তি, এই শিক্ষিত ব্যক্তি হেতুপদ। আশ্রয়বাক্যে 2টো আশ্রয়বাক্য, সেই 2টো আশ্রয়বাক্যের মধ্যে একবার ব্যাপ্য হতে হবে হেতুপদকে। তাহলে এই বচনে এখানে ব্যাপ্য হয়েছে, এই বচনে এখানে ব্যাপ্য হয়ে গেছে, আবার এই বচনে এখানে সে ব্যাপ্য, এখানে এটা ব্যাপ্য, কোনো দোষ নাই এখানে। বাকি পদ যেগুলো আছে সেগুলোর কোনো দোষ পাচ্ছি না। দোষ পাচ্ছে কি, বুদ্ধিমান ব্যক্তি। বুদ্ধিমান ব্যক্তি পি, অর্থাৎ সাধ্যপদ, এই সাধ্য দোষ আমাদের হয়ে গেল। এবার সাধ্য দোষ যদি হয়ে গেল, আমরা ব্যাখ্যা বিচার লিখব। স্টেপ 4তে আমরা কি লিখব, ব্যাখ্যা বিচার। কি লিখব, ব্যাখ্যা ও বিচার। এই ব্যাখ্যা বিচারটা আমি বলে দিলে তোমরা হয়তো